হ্যালো গাইস, যদি তোমরা আমার মতো লেজি হয়ে থাকো আর রোজ রোজ রসুন পেঁয়াজ আদা বাটতে ইচ্ছা না করে থাকে, তাহলে তোমরা আমার মতো চিলি গার্লিক অয়েল বানিয়ে রেখে দিতে পারো ডে টু ডে রান্না করার জন্য। তাছাড়া রামেন দাও, ম্যাগি খেতে চাও, যে কোনো আইটেমেতে এই চিলি অয়েলটা দুর্দান্তভাবে কাজ দেয়। 1 চামচ চিলি অয়েল দিয়ে দিলে পুরো খাবারটার টেস্টটাই চেঞ্জ হয়। পরিমাণ মতো গ্রিন চিলি, জিঞ্জার, গার্লিক আর রেড চিলি 2 রকমের অয়েলকে একসাথে ইউজ করেছি। সব ইনগ্রিডিয়েন্টসকে একদম ছোট ছোট করে চপ করে নেবো। আমি এখানে চপারের ইউজ করছি। মাস্টার্ড অয়েল অ্যান্ড সানফ্লাওয়ার অয়েল আমি এখানে ইউজ করেছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তাতে নুন দিয়ে দেবো, তারপর টুকরো করা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ওতে দিয়ে দেবো। পুরো ফ্লেমটাই একদম লো টু মিডিয়াম রাখবো যাতে তেলটা জ্বলে না যায়। তাতে 1 চামচ কোরিয়েন্ডার পাউডার, কাশ্মীরি চিলি পাউডার অ্যান্ড খুব কম পরিমাণেতে 1 চামচ টু হাফ চামচ টমেটো সস দেবো। সেসামি সিডটা দেওয়া অপশনাল, যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো। যেহেতু আমি চাইনিজ আইটেম বেশি করি তাই আমি সেসামিটা এতেই দিয়ে রাখি। অ্যাটলিস্ট 5 মিনিটস আমি এটাকে ফোটাবো। লক্ষ্য করবো যেন অয়েলটা জ্বলে না যায় বা হিট বেশি না হয়ে যায়। ব্যাস হয়ে গেল। ঠান্ডা করে কাঁচের শিশিতে রেখে দেবো। এর এই গোল্ডেন কালারটা এত সুন্দর এনে দেয় সমস্ত খাবারেতে টেস্ট, যতক্ষণ না বানিয়ে নিজে ট্রাই করে দেখছো ভাবতেই পারবে না। এই সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা সিজওয়ান সসও বানাতে পারি, শুধু একটুখানি ডিফারেন্স হবে সেটাতে বানাতে। তাই আমি বলবো একবার প্লিজ এটা ট্রাই করে দেখো বাড়িতে, আর কেমন লাগলো আমায় জানাও। ওকে, বাই।